সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করলাম। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাঁটায় বাজছে সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করছি। সকালে ঘুম থেকে উঠেছি 7টা, দিয়ে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে তারপরে চা খেয়ে আর মাকে বললাম যে কী সবজি টবজি হবে বলো, আমি কেটে দিচ্ছি। দিয়ে মা বলে দিল যে কী সবজি হবে, তো ওইগুলো একটু কাটাকাটি করছিলাম। এপাশে দেখো ছেলেমেয়েরা উঠে গেছে ঘুম থেকে। এখানে জানো তো এত দেরি অবধি ঘুমাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, ওরা উঠে গেছে, ওদেরকে দিয়ে দুধ দিয়ে দিয়েছে। স্নান টান হয়ে গেছে, স্নান টান এইমাত্রই করলাম আর স্নান টান করে এবার একটু বসেছি, একটু করে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে আমাদের হচ্ছে ধুসকা, তো দিদি করছে। আমি চালটা বাটাবাটি করে দিয়েছিলাম, চালটা বাটাবাটি করে আর স্নান করতে গেছিলাম। দিদি এপাশে করছে আর মা এপাশে রান্না বসিয়ে দিয়েছে। মা স্নান টান করে পুজো টুজো করে রান্না বসালো। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে দেখাই আমাদের ব্রেকফাস্টে। এই দেখো, এটা চাল গুঁড়ি দিয়ে হয়। একবার আমি তোমাদের সঙ্গে বলেছিলাম, সে দিদি বাড়িতে যখন গেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম চাল গুঁড়ি আর ছোলার ডাল, বলো না? বিরির ডাল, ছোলা বিরি। ও, চাল গুঁড়ি, ছোলার ডাল আর কলাইয়ের ডাল, বিরির ডাল দিয়ে এটা হয়। তো এই পাশে হচ্ছে, দিদি এখানে করছে আর পাশে মা রান্না বসিয়ে দিয়েছে দুপুরে। একটু আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, নুন, এটা দিয়ে এটা হয়। একটু খেয়ে দেখি, বেশ মুচমুচে হয়েছে। এখানে বেটু খাচ্ছে, রাত্রেবেলা একটু রাজমার তরকারি ছিল, ওটা দিয়ে দিলাম। আর এখানে মাম্পু খাচ্ছে, ও একটু গুড়াম নিয়েছে। বেটু আর গুড়াম নিল না, ও বললো না আমি গুড়াম নেবো না, ও রাজমা দিয়েই শুধু খাবে। আর মাম্পু একটু গুড়াম আর রাজমা নিয়েছে। মাম্পি আরেকটা নিবি? হয়ে গেল? আগে কটা খেলি? আরেকটা নে। বেটু টিভিটা পরে দেখবি, আগে খেয়ে নে। তো তারপর দেখো ওরা খেয়ে নিয়েছে আর আমরাও নিয়ে নিলাম। আর এটা মানে এই ধুসকাটা চা দিয়ে যদি না খেলে তাহলে আর কি খেলে। মানে আমার চা দিয়ে খুব ভালো লাগে, চা দিয়ে খেতে অমৃত যাকে বলা যায়, এত ভালো লাগে যে কি বলবো। আর কোনো তরকারি নেবো না, কোনো চাটনি নেবো না, কিচ্ছু না, চা আর ধুসকা। হ্যাঁ, তবে হ্যাঁ অনেকে বলবে যে অম্বল হয়ে যাবে তেলের জিনিসের সঙ্গে চা, কিন্তু আমাদের অম্বল হয় না। মানে আমারও হয় না, দিদি নিয়েছে দেখো, দিদিরও হয় না। মানে এর আগে বাড়িতে যতবার হতো, মানে মা আগে যতবারই করতো, তো আমরা ওই ধুসকার সঙ্গে চা ধুসকাই খেতাম। কোনো দিন তরকারি দিয়ে বা চাটনি দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা খাইনি, ওই চা ধুসকা। তো আমিও নিয়ে নিলাম, মাকেও দিয়ে দিয়েছি, মাও খাওয়া হয়ে গেছে, দিদিও নিয়ে নিয়েছে। আমাদের সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে। মা ওই পাশে রান্না বসিয়ে দিয়েছে আর এই পাশে মাম্পি বললো মাসিমণি তুমি ভালো খুব সুন্দর করে মাথায় তেল দিয়ে দাও, আমাকে একটু তেলটা দিয়ে দাও তো মাথায়। তো বেটু এখন চান করতে গেছে, বেটুকে পাঠালাম আর এপাশে মাম্পির মাথায় আমি তেল দিয়ে দিলাম। যাই হোক, এবার রান্নাবান্না সবারই কমপ্লিট হয়ে, মানে সবারই বলছি, দেখছো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের। দিয়ে মা এখন ওই নাতিদের সঙ্গে চোর পুলিশ খেলছিল। তারপর বাবা এলো, বাবা সে তোমাদেরকে বলেছিল না, বাবা বাইরে গেছিলো, ভুবনেশ্বর গেছিলো। দিয়ে বাবা আজকে এলো, এসে নিয়ে দেখো নাতির জন্য, মানে বেটুর জন্য মাম্পুর জন্য একটা করে জামা এনে দিয়েছে। তো বেটু তো জামাটা পরে মানে খুবই খুশি, বলছে এই ধরনের জামা আমার আগে আর ছিল না, ও খুব পছন্দ হয়েছে। মাম্পিরও এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। মাম্পি বলছে খুব সুন্দর আছে, আর দুটোই সুতির, পিওর কটনের হচ্ছে, অসুবিধা নেই, গ্রীষ্মকাল পরে আরাম পাবে। তো বাবা বললো একটু পরে দেখে নে যে ঠিকঠাক হচ্ছে কিনা, মাপটা ঠিক করে এনেছি কিনা। বাবা ফোন করে জিজ্ঞেস করেছিল আমাদেরকে যে কী সাইজ লাগে, তো সাইজটা আমরা বলে দিয়েছিলাম, ওই সাইজেই নিয়েছে। তো দেখো খুব সুন্দর ফিটিংও হয়ে গেছে, মানে মাম্পির ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, ওর গায়ে ঠিকঠাক বসেছে। আর বেটুর ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, মানে ঠিক ওদের মাপেরই হয়েছে। দুজনারই খুবই পছন্দ হয়েছে, দুজনাই বলছে যে টিউশন পড়ে যাবো। দুজনে একই কথা, বেটুও বলছে মা আমি এটা টিউশন পড়ে যাবো, মাম্পুও বলছে যে এটা আমি টিউশন পড়ে যাবো। যাই হোক, এর পাশে দেখো বাবা প্রসাদও এনেছে ইয়ের থেকে, পুরী গেছিলো তো ওইখান থেকে প্রসাদ এনেছে। তারপর দেখো আমরা একবার খেতে বসে গেলাম। আজকে মা করেছিল উচ্ছে আলু দিয়ে, সর্ষে দিয়ে একটা চচ্চড়ি করেছিল, শাক ভাজা করেছিল, মাছ করেছিল, মাছটাও সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে করেছিল। আর হয়েছিল একটুখানি শাক ভাজা তো বললাম, আর ইয়ে পোড়লতাটা হয়েছিল, আম ছিল। আর আজকে আর চিপস ভাজা হয়নি, আম ছিল, ব্যাস এগুলোই ছিল। মাছ, শাক ভাজা, উচ্ছে আলু চচ্চড়ি আর পোড়লতা, ব্যাস। তো এই পাশে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, বাবাকেও দিয়ে দিয়েছি, বাবার হয়েই গেছে প্রায়, আর আমরা এই পাশে সবাই নিয়ে নিয়েছি একসঙ্গে।
তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে বিকেলে দেখা করছি। বাবার বিকেলে নয়, এটা এখন বাজছে হয়তো হ্যাঁ 4টেই বলতে পারো। তো বাবা যেহেতু টিউশন পড়ায়, তো ছেলে মেয়েকে আমার বাবা টিউশন পড়ায়, তো ওদের রেজাল্ট ভালো হয়েছিল বলে বাবাকে দেখো 1 প্যাকেট লাড্ডু দিয়েছে। তো আমরা খুললাম যে দেখি কী মিষ্টি আছে, তো দেখছি লাড্ডু দিয়েছে বাবাকে 1 প্যাকেট। তারপর পরের ব্যাচে আবার বাবা যখন পড়ালো তখন দেখছে পরের ব্যাচে আবার 1 প্যাকেট রসগোল্লা দিয়েছে। এটা পরের ব্যাচটা, ওটা আগের ব্যাচটা ছিল। পরের ব্যাচটাতে বাবাকে আবার এক ডিবে রসগোল্লা দিয়েছে, আর এখানে আরেকটা মিষ্টি দিয়েছে, ঠিক আছে, মানে এটা একজন দিয়েছে, আর এখানে দেখো আরেকটা প্যাকেটে দিয়েছে, এটাও রসগোল্লাই দেখলাম, এই যে এটাও রসগোল্লা। যাই হোক, ভালোই হলো দিয়েছে, মানে বাবা যেহেতু পড়ায় তো তোরা পাস করেছে খুব ভালোভাবে, ওই জন্য খুশিতে বাবাকে দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখন ছোটোই করছি, যেহেতু আমার এখানে নেটের একটু প্রবলেম হচ্ছে, আপলোড হতেও খুব সময় নিচ্ছে, প্লাস যখন ভিডিওটা ছাড়ছি তো তখনও খুব সময় নিচ্ছে। আবারও আজকে বিকেলে বেরিয়ে গেছি, একটু বাজার যাচ্ছি আজকেও, 4 জনই একটা রেস্টুরেন্টে যাব, দেখি ওখানে কি পাওয়া যায়, রাত্রে একটু সবজি নিয়ে আসবো। গোবর বাজলে এটা ঠিক আছে, হ্যাঁ গো, এটা ঠিক আছে। এই যে পেট্রোল পাম্পটা তোমরা দেখছো, এটা না আমাদের বিয়ের আগে ছিল না, এটা আমি বিয়ের পর দেখছি। বিয়ের পর মানে এই রিসেন্টলি বলতে পারো 1-2 বছর হয়েছে এটা করা হয়েছে, নাহলে আমাদের গ্রামে পেট্রোল পাম্প ছিল না, একটুখানি দূরে যেতে হতো পেট্রোল পাম্পের জন্য। তো এটা দেখছি একদম গ্রামের ভেতরেই করেছে। তো সত্যি কথা বলতে সব গ্রামই উন্নতি হচ্ছে। দেখো আমাদের বিয়ের আগে আমাদের গ্রামটা এত কিছু ছিল না, কিন্তু আস্তে আস্তে সবই হচ্ছে দেখছি আমি। তো বেশ ভালো, নিজেদের গ্রাম উন্নতি করলে বেশ ভালোই লাগে, মন্দ কী বলো। তো সবই হচ্ছে আস্তে আস্তে। তারপর দেখো রেস্টুরেন্টে পৌঁছে গেছি, কিন্তু যেহেতু এখন বিকেল তো এখন খুব একটা দেখছি যে ভিড় নেই, একটু হয়তো সন্ধে হলে হবে ভিড়। আমরা বিকেলেই চলে এসেছি, আর এ পাশে এসে নিয়ে আর অর্ডার দিয়ে দিলাম, মিক্স ভেজ নিলাম, 1.5 প্লেট মিক্স ভেজ অর্ডার দিয়েছি, মা বলেছিল মিক্স ভেজই আনতে। তো তারপর দেখো এখন দেরি আছে বলে আমরা একটু নেমে গেলাম, নেমে নিয়ে আর এই রেস্টুরেন্টের মুখোমুখি, এটা হচ্ছে অপোজিট সাইডে একটা খুব বড় পুকুর, এখানে না আমাদের বিসর্জন হয়, মা দুর্গা বিসর্জন, মা কালী বিসর্জন, মানে যত প্রতিমা বিসর্জন হয় আমাদের এই পুকুরটাতেই হয়। তো তোমাদের সঙ্গে একটু আমি পুকুরটা শেয়ার করলাম, এই পুকুরটা আমাদের। যাই হোক, নিয়েছি, বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে যেতে তোমাদের সঙ্গে আমাদের স্কুলটা শেয়ার করলাম। এটা হলো আমাদের প্রাইমারি স্কুল, এখানে আমরা ক্লাস 1 থেকে 5 অবধি পড়েছি। তো তোমাদের সঙ্গে একটু আমাদের স্কুলটাও শেয়ার করে নিলাম। সিঙ্গাড়া নিয়ে এলাম এখানে, আর এটা সিঙ্গাড়া নিয়ে এসে, আর এটাতে মিক্স ভেজ নিয়ে এলাম 1.5 প্লেট। মা বললো একটু মিক্স ভেজ নিয়ে, রাত্রেবেলা হচ্ছে তরকারি রোজ কী করবো না করবো, তো ওই জন্য মিক্স ভেজ নিয়ে এলাম 1.5 প্লেট, আর সিঙ্গাড়া নিয়ে এসেছি এখন খাবার জন্য। নিয়ে নে, যা তুই নিয়ে না, বাদ ভাইকেও দিয়ে দে। কেমন করেছে? তো এই পাশে দেখো হাত টাত ধুয়ে নিয়ে মা বললো একটু আমাকে ছোলাগুলো বেছে দে। এই ছোলাগুলো হলো কালকে যেহেতু মা আঁকুড়ি পাতবে, মানে পরশু তো জামাই ষষ্ঠী, তো কাল মা আঁকুড়ি পাতবে, তো ওই জন্য মা বললো ছোলাগুলো একটু বেছে দে। ছোলাগুলো বাছার মধ্যে বললো যে ভালো ছোলাগুলো থাকবে, শুধু যে ছোলাগুলো অর্ধেক এই যে এই ছোলাটা যেন অর্ধেক, এইগুলো বাদ দিতে বলেছে, অর্ধেক ছোলাগুলো, বাকি গোটা ছোলাগুলো দিয়ে দিতে বলেছে। তো একটু মা বললো বেছে দে, তো আমি একটু বেছে দিচ্ছি মাকে। আর এখন দিদি আর মা দুজন মিলে রুটিগুলো করে নিচ্ছে, আমি এই পাশে ছোলাগুলো বেছে নিচ্ছি। তো কালকে আঁকুড়ি পাতা হবে, পরশু তো জামাই ষষ্ঠী, তো কাল আঁকুড়ি পাতা হবে। কালকে জিজু আসবে সকালে, আর আমার বর বিকেলে হয়তো খাওয়া দাওয়া করে বিকেল দিকে বেরোবে আমার বর। তো দুজনেই আসবে কালকে, জিজু আর আমার বর দুজনেই থাকবে। তো জিজু হয়তো সকাল দিকেই আসতে পারে। যাই হোক, তারপর দেখো এই পাশে ছেলেমেয়েরাও পড়তে বসে গেছে, ওদেরকে বললাম যে খাওয়া দাওয়া তো হলো, এরপর একটু পড়তে বস, তো ওরাও দুজন পড়তে বসে গেছে। আর এই পাশে দেখো আমার মোটামুটি ছোলাটা বাছা হয়েই গেছে। তো তারপর এপাশে দেখো নিয়েছি মিক্স ভেজ আর রুটি। আর ব্যাপার হচ্ছে মিক্স ভেজটা না মানে ভালো লাগলো, তবে কী বলতো, মানে পনির টনির মাত্রা খুবই কম ছিল, আর এমনি টেস্টটা ভালোই ছিল, টেস্টটা খারাপ ছিল না। তবে পনির যেমন মিক্স ভেজে সব রকমই থাকে, তো পনিরটা দেখলাম একটু কম দিয়েছে আর কি। বাকি সব ঠিকই আছে, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, ফুলকপি ছিল। তবে কী বলতো, এই গ্রামে মানে আমাদের গ্রামে রেস্টুরেন্ট খুলেছে, হোটেলে সবজি টবজি পাওয়া যাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। এগুলো আগে কিচ্ছু ছিল না, এগুলো যে পাওয়া যাচ্ছে মানে মানুষের সুবিধে অসুবিধে সময় অসময়ে যেগুলো আমরা পাবো, এটাই আমাদের কাছে অনেক। তো সবজি টবজি যেমনই হোক, মানে তাও মানে টেস্টটা খারাপ হয়নি, টেস্টটা বেশ ভালোই লাগলো, খেতে মন্দ হয়নি। তো বাকি সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি আমার টেবিলে বসে গেছি, দিদির হয়ে গেছে, আর বাবারও হয়ে গেছে। বাবা, বেটু আর মাম্পু ওরা 3জন টিভি দেখে দেখে খাচ্ছে, আর দিদিও ওইখানে খাচ্ছে, আর আমি আর মা এখানে টেবিলে নিয়ে নিয়েছি।
তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখি। তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো, সবাই ভালো থেকো।